নমস্কার, আপনাদের সকলকে আপনাদের চ্যানেল মামের রান্নাঘরে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য রসমলাইয়ের রেসিপি এনেছি। আর এই রেসিপিতে আমরা কোনো বেকিং সোডা বা পাউডারের ইউজ করিনি। এই রসমলাইটা খুবই সফট হয় আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যায়। তো চলুন এই টেস্টি ডিশটাকে বানানো শুরু করা যাক। এখানে আমরা 1 লিটার গরুর দুধ থেকে ছানা কেটে নিয়েছি। আর এবার আমরা এই ছানাটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা যদি আমাদের দেখানো স্টেপস ফলো করেন তো এই রসমালাইও আপনার বিলকুল পারফেক্ট হয়ে আসবে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ ময়দা। বন্ধুরা, আপনারা যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাই কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখুন, এখানে আমরা ময়দা আর ছানাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে ছানাকে অলমোস্ট 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন যে ছানা থেকে তেল বেরিয়ে আসছে তখন মনে করবেন যে এটা রেডি হয়ে গেছে। এবার আমরা ছানার ডো থেকে ছোট ছোট পিসেস ডিভাইড করে নিচ্ছি। আর এবার আমরা এই পিসেসগুলোর থেকে বলস রেডি করে নেব। এখানে বলসগুলোকে স্মুথলি তৈরি করে নিতে হবে। আর এখানে আমরা এক্সট্রা কোনো তেল, ঘি বা জলের ব্যবহার করিনি। এখানে ছানার ডো থেকে আমরা প্রায় 40 থেকে 42টা বলস রেডি করে নিয়েছি। এখানে আমরা বলসগুলোকে মিডিয়াম সাইজের রেখেছি। আপনারা এটাকে আপনাদের মন পছন্দ শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে আমাদের ছানার বল রেডি হয়ে গেছে। তো দেখুন, এখানে আমরা ইন্ডাকশন ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমরা ফুল ফ্যাট গরুর দুধের ব্যবহার করেছি। এবার আমরা এই দুধটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট জ্বালিয়ে নেব। তো দেখুন, 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। এবার আমরা দুধ আর চিনিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই দুধ আর চিনির মিশ্রণকে ফুল আঁচে পরিমাণে হাফ হওয়া পর্যন্ত বয়েল করতে হবে। তো দেখুন, দুধ অ্যামাউন্টে হাফ হয়ে গেছে। তো এবার আমরা এটাতে একে একে আমাদের রেডি করা ছানার বল অ্যাড করে দিচ্ছি। এবার এই ছানার বলসগুলোকে দুধের মধ্যে আধা ঘন্টা বয়েল করতে হবে। মাঝে মধ্যে ছানার বলসগুলোকে হালকা হাতে নেড়ে নিতে হবে, না হলে দুধটা নিচে থেকে ধরে যেতে পারে। বন্ধুরা, আপনারা যদি আমাদের বলা টিপস অ্যান্ড ট্রিক্সকে ফলো করেন তো খুব সহজেই আপনারা এই রসমলাইয়ের রেসিপিটাকে রেডি করে নিতে পারবেন আর এটা একদম পারফেক্ট হয়ে আসবে। আপনার চাইলে এই মোমেন্টে রসমালাইয়ের মধ্যে কেসর অ্যাড করতে পারেন। মিষ্টিতে আমাদের কেসরের ফ্লেভার পছন্দ না, সেজন্য আমরা এখানে কেসর স্কিপ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রসমালাইয়ের ছানার বলসগুলো সাইজে ডাবল হয়ে গেছে। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 3টে থেকে 4টে ক্রাশ করে রাখা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও ইউজ করতে পারেন। তো দেখুন, এলাচটাকে অ্যাড করার পর এবার আমরা সব কিছু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এই রসমালাইকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে বয়েল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে খুবই সহজে আমাদের রসমালাই তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওকে লাইক আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।